হে যমরাজ, আমাকে নারী জন্ম দেবেন না। চাইলে আমাকে নরকে নিক্ষেপ করুন, কিন্তু নারী জন্ম দেবেন না। নারী জন্ম তো বড় সৌভাগ্যের বিষয়। এমন কি ত্রুটি আছে নারী জন্মে যে আপনি তা প্রত্যাখ্যান করছেন? হে যমরাজ, আমি আপনাকে নারী জীবনে 3টি ভয়ঙ্কর সত্য বলব, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কেন আমি নারী জন্ম চাই না। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। গোমাতা যমরাজকে নারী জীবনে এমন কিছু কঠিন সত্য জানিয়েছিলেন যা শুনলে আপনাদেরও শরীর শিউরে উঠবে। এই সত্য প্রতিটা নারী ও পুরুষের জানা উচিত। বিয়ে করার আগে প্রতিটা পুরুষের এই শর্ত জানা দরকার, তারপরেই বিবাহ করা উচিত। আর বন্ধুরা, যমরাজ গোমাতাকে এই বর দিয়েছিল যে যে কোন নারী যদি গোমাতাকে এই বস্তু খাওয়ায় তবে সে সমস্ত পাপ কষ্ট থেকে মুক্ত পাবে। অর্থাৎ কোন নারী যদি মহাপাপীয় হয় এবং সে যদি গোমাতাকে এই বস্তু খাওয়ায় তাহলে যমরাজ তার কোটি কোটি পাপ ক্ষমা করে দেন। তাই নারী হোক বা পুরুষ, এই অত্যন্ত জ্ঞানবর্ধক কাহিনীটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনবেন। এই কাহিনী শ্রবণ করার মাত্রই মানুষের অসংখ্য পাপ নষ্ট হয়ে যায়। তাহলে আর দেরি না করে আমরা এই কাহিনীর সূচনা করি। দর্শকবৃন্দ, এই ভিডিওটি আমরা অত্যন্ত পরিশ্রম করে তৈরি করেছি। যদি আপনাদের আমাদের এই পরিশ্রম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে এবং কমেন্টে জয় গোমাতা অবশ্যই লিখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রাচীনকালের কথা, মধ্যের এক নগরে এক পবিত্র গোমাতা তার সমগ্র জীবন পরোপকারের মধ্য দিয়ে অতিবাহিত করেছিলেন। তিনি বয়সে বৃদ্ধ হয়ে পড়েছিলেন এবং একদিন সন্ধ্যাকালে শান্তপূর্ণভাবে নিজের প্রাণ ত্যাগ করেন। যেই মুহূর্তে গোমাতা প্রাণ ত্যাগ করেন সেই মুহূর্তে যমলোক থেকে 2 যমদূত পৃথিবীতে এসে তার আত্মাকে নিয়ে গেলেন। কালো বস্ত্র পরিহিত সেই যমদূতেরা তার সূক্ষ্ম শরীরকে সম্মানের সঙ্গে যমরাজের কাছে যমপুরীতে উপস্থিত করলেন। যমলোকে বিচারাধী ধর্মরাজ যমরাজ তার সিংহাসনে আশ্রিত ছিলেন। তার পাশে চিত্তরগুপ্ত সমস্ত কর্মের হিসাব নিকাশ করতে উপস্থিত ছিলেন। যমুতে গোমাতার আত্মাকে যমরাজের সামনে উপস্থিত করে বিনয়ের সঙ্গে বললেন, হে ধর্মরাজ, এই সেই গোমাতা যিনি তার সমগ্র জীবনে মানব কল্যাণে উৎসর্গ করেছিলেন। এখন তিনি পশুজন চক্র থেকে সম্পূর্ণ করে আমাদের বিচারের জন্য উপস্থিত হয়েছেন। যমরাজ তার গম্ভীর দৃষ্টিতে গোমাতার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, হে গোমাতা, পৃথিবীতে তুমি তোমার দুধ দ্বারা বহু প্রাণীর লালন পালন করেছ, মানুষকে পুষ্টি দিয়েছ এবং কখনো কোন কারো অনিষ্ট করনি। তুমি সর্বদাই নিজের কষ্ট সহ্য করে অন্যের মঙ্গল করেছ। এই সকল পূর্ণকর্মের ফলে তুমি এখন একটি উচ্চতর জন্ম লাভ করবে। গোমাতা যমরাজের কথা শুনে নীরবে হাত জোট করে দাঁড়িয়ে রইলেন। যমরাজ পুনরায় বললেন, শাস্ত্র মতে প্রসূজনীর মধ্যে গৌরব অত্যন্ত পূর্ণদায়ক বলে গণ্য করা হয়। তুমি এই জন্মকে সার্থক করেছ। এখন তোমার পরবর্তী জন্ম হবে মানবদেহ। তোমাকে নারী জন্ম প্রদান করা হবে। মানব জন্ম অত্যন্ত দুর্লভ ও সৌভাগ্যের বিষয়। এত পুণ্যের পর নারী দেহ লাভ করে তুমি আরও মহান কর্ম করতে পারবে। এটি ঈশ্বরের ইচ্ছা এবং তোমার ভাগ্য। যমরাজের এই সিদ্ধান্ত শুনে গোমাতার মুখে ভয় ও বিষাদের ছায়া নেমে এল। তিনি কাঁদতে শুরু করলেন এবং তার চোখে অশ্রুধারা প্রভাবিত হতে লাগল। হঠাৎ গোমাতা যমরাজের চরণে নিজেকে সমর্পণ করে কাঁদতে কাঁদতে বললেন, হে ধর্মরাজ, আমাকে এই বরদান দেবেন না। অনুগ্রহ করে আমাকে মানবী রূপে জন্ম দেবেন না। গোমাতার এই নিবেদন শুনে যমরাজ বিস্মিত হয়ে গেল। তার চোখে আশ্চর্য বিস্ফোরিত হয়ে উঠল। আশেপাশে দাঁড়িয়ে থাকা যমদূতরাও একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। এমন আপত্তি তারা কখনো শুনেনি। যে কোন জীব মানব জন্মের মতো এত শুভ ফল প্রত্যাখ্যান করতে পারে? যমরাজ গম্ভীর স্বরে বললেন, হে গোমাতা, তুমি কি বলছো? মানবজনী, তাও আবার নারী জন্ম লাভ করা কোন সাধারণ বিষয় নয়। অসংখ্য জীব এই বর লাভের জন্য আকাঙ্ক্ষা করে। এটি তোমার পূর্ণ ফল যে তুমি এই সৌভাগ্য অর্জন করতে চলেছ, তবুও তুমি কেন তা প্রত্যাখ্যান করছো? মানবদেহে তুমি ঈশ্বরের ধ্যান করতে পারবে এবং আরও অধিক পূর্ণকর্ম সম্পাদন করতে পারবে। এটি তোমার জন্য স্বর্গের পথ প্রশস্ত করবে। গোমাতা কাঁদতে
কাঁদতে মাথা নেড়ে দুঃখ ভরে কণ্ঠে বললেন, হে ধর্মরাজ, আপনি চাইলে আমাকে অন্য কোন জনিতে পুনর্জন্ম দিন, চাইলে আমাকে সাফ করে দিন, অথবা বিচ্ছুকিতপট অঙ্গ বানিয়ে দিন, কিংবা কোনো পিশাচজনকে নিক্ষেপ করুন, এমনকি নরকেও পাঠাতে পারেন। আমি সবকিছু সহ্য করতে বসব, কিন্তু দয়া করে আমাকে নারী জন্ম দেবেন না প্রভু। গোমাতার এমন বিনয়পূর্ণ অনুরোধ শুনে যমরাজ স্থমত হয়ে গেল। কিছুক্ষণ যেন স্বয়ং ধর্মরাজ নিশ্চল হয়ে রইলেন। তিনি ভাবতে লাগলেন, এমন কি কারণ থাকতে পারে যার জন্য পূর্ণাত্মক গোমাতা নারীজনুকে নরকে থেকে কঠিন বলে মনে করে প্রত্যাখ্যান করছেন। যমরাজ নিজের সংশয় প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, হে গোমাতা, মানব জন্ম তো বড় সৌভাগ্যের বিষয়, তবে তুমি নারী জন্মকে এত ভয় পাচ্ছ কেন? তুমি তো সবার মাতৃত্ব ও সেবার প্রতীক হয়ে থেকেছ। নারী রূপে তুমি এর থেকে আরও অধিক সেবা করবে, স্নেহের সুযোগ পেতে। তবে তুমি কেন তা অবজ্ঞা করছ? এমন কি কারণ আছে যে তুমি পশু চাও, বিশ্বাস হতে রাজি, কিন্তু মানবী হতে চাও না? যমরাজের প্রশ্নে গোমাতা নিজের অশ্রু মুছে গভীর নিঃশ্বাস ফেললেন। অত্যন্ত বেদনা ভরা কণ্ঠে তিনি উত্তর দিলেন, হে ধর্মরাজ, পৃথিবীতে অবস্থানকালে আমি নারী জীবনের যে হৃদয়দায়ক সত্য প্রত্যক্ষ করেছি তা আমার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। সেই কারণে আমি নারী রূপে জন্ম নিতে ভয় পাই। আপনার অনুমতি থাকলে আমি আপনাকে আমার জীবনে সেই ঘটনাটি বিস্তারিত শোনাতে চাই, যার মাধ্যমে আমি নারী জীবনের দুঃখের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেছি। যমরাজ কৌতূহল ভরা দৃষ্টিতে গোমাতার দিকে তাকিয়ে ধীরে সম্মতি সূচকভাবে মাথা নেড়ে বললেন, অবশ্যই গোমাতা, আমাকে সেই রহস্য জানাও যা আমি এত পুণ্যের পরও নারী জন্ম থেকে বিমুখ করেছি। আমি শুনতে চাই, পৃথিবীতে নারীরা এমন কি ভুল করেছে যা দেখে তুমি এত মর্মাহিত হয়েছ? নির্ভয়ে তোমার বেদনা ব্যক্ত করো। এখানে ন্যায়ের শাসন বিরাজমান, কারো সঙ্গে অন্যায় হবে না। যমরাজের অনুমতি পেয়ে গোমাতা তার অতীত জীবনের ঘটনাটি বর্ণনা করতে শুরু করলেন। জনসভায় নিস্তব্ধতা নেমে এল। সকলে মনোযোগ সহকারে গোমাতার করুণ কাহিনী শোনার জন্য প্রস্তুত হয়ে গেল। গোমাতা ধীর কাঁপা কণ্ঠে বলতে শুরু করলেন, হে ধর্মরাজ, বহু বছর পূর্বের কথা, যখন আমি যুবতী ছিলাম, আমি এক নগরীর সুদেব নামক এক দরিদ্র বৈশ্যের গৃহে লালিত পালিত হচ্ছিলাম। সুদেব ছিলেন পরিশ্রমী কিন্তু সম্পদহীন ব্যক্তি, যিনি সামান্য জীবিকার মাধ্যমে নিজের পরিবার চালাতেন। তার পরিবারে তার স্ত্রী সুশীলা এবং আমি ছিলাম। সুদেব ও সুশীলা নিঃসন্তান ছিল এবং সন্তানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। তারা আন্তরিকভাবে আমার সেবা করতেন, আমাকে পরিবারের সদস্যের মতো স্নেহ দিতেন, আর আমিও তাদের গৃহে সুখ ও শান্তিতে বসবাস করতাম। কিছুদিন পর ঈশ্বরের কৃপায় সুদেবের ঘরে একানের জন্ম হল। এক সন্ধ্যায় সুশীলা এক স্নিগ্ধ কন্যা সন্তানের জন্ম দিলেন। নবজাতকের কান্নায় ধ্বনি সেই গৃহে প্রতিধ্বনিত হল। আমি তখন গৃহের আঙ্গিনায় বাঁধা ছিলাম এবং ভেতর থেকে শিশুর কান্না শব্দ শুনে স্বভাবতই কৌতূহলবশত দরজার দিকে তাকালাম। আমার মনে হয়েছিল গৃহে নতুন প্রাণের আগমনের আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু হে ধর্মরাজ, সেই মুহূর্তে আমার হৃদয় ব্যথিত হয়ে উঠল যখন দেখলাম সেই শিশুর জন্মের আনন্দের পরিবর্তে গৃহে গভীর হতাশা নেমে এসেছে। সুদেব ধীর পদক্ষেপ গৃহের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলেন। সন্ধ্যায় শান্ত স্নিগ্ধ আলোয় আমি আগে দাঁড়িয়েছিলাম। সুদেবের মুখে বিষণ্ণতা উদ্বেগের গভীর ছাপ ফুটে উঠেছিল। তার ছিল যেন ভারী হয়ে উঠেছিল। তিনি দূরের আকাশের দিকে তাকিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন, হে ঈশ্বর, এ আপনি কি করলেন? আমাদের ঘরে কন্যা জন্মেছে, এখন আমাদের কি হবে? তার স্ত্রী সুশীলা ভেতরের সহজসাহী দুর্বল অবস্থায় ছিলেন, কিন্তু আমি শুনতে পেলাম তিনি মৃদু কণ্ঠে সুদেবকে সান্ত্বনা দিচ্ছে। স্বামী ঈশ্বরের ইচ্ছাকে মেনে নেন, মেয়েও তো ভগবানের দেয়া প্রসাদ। কিন্তু সুদেব দুঃখ ভরা মনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা ধাইমা বললেন, কন্যা সন্তান হয়ে লক্ষ্মী এসেছেন আমাদের ঘরে। কিন্তু সুদেব বিষণ্ণ কণ্ঠে উত্তর দিলেন, কিসের লক্ষ্মীমা? এই মেয়ে তো আমাদের জন্য বোঝা হয়ে এসেছে। ছেলে ছাড়া বংশ কিভাবে চলবে? আমার উত্তরের অধিকার কে বহন করবে? আর তার উপর বিয়ের খরচ। একটা বলতে বলতে তার চোখে জল চলে এলো। এই দৃশ্য দেখে আমি বিচলিত হয়ে পড়লাম। একদিক ঘরের কোণের কাপড়ে জোড়ানো সেই নবজাত কন্যা এখন শান্ত,
হয়তো নিজের মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে তার বাবার মুখ থেকে এমন কথা যা কোনো কন্যার ভাগ্যে অভিশাপ দেয়ার মত। সেই নিষ্পাপ শিশুটির কি দোষ ছিল? হে ধর্মরাজ, সে তো ভগবানেরই দারুণ, অথচ জন্মের সঙ্গে সঙ্গে তাকে বোঝা ও চিন্তার কারণ হিসেবে গণ্য করা হলো। সেদিন আমি প্রথমবার অনুভব করলাম মানুষের সমাজে এক কন্যা সন্তানের আগমনে কি ভীষণ নিরাসক্ত পরিবেশ তৈরি হতে পারে। ধীরে ধীরে রাত নেমে এলো। সুশীলা সভায় দুর্বল অবস্থায় শুয়ে এইসব কথা শুনে নীরব অশ্ব বিসর্জন করছিল। আমি উঠোনে বাঁধা অবস্থায় এসব দৃশ্য দেখছিলাম। সেই রাতে সুদেব কোনোভাবেই তার নবজাত কন্যাকে কোলে নিলেন বটে, কিন্তু তার মনে গভীর হতাশা। যদিও তিনি বড় ভালোবাসা দিয়ে মেয়ের নাম ধরে সুন্দা হয়তো হৃদয় কোণে প্রীতিস্নেহে জেগে উঠেছিল, কিন্তু মুখে হাসি ছিল নামমাত্র। সময় এগিয়ে চলল। দুঃখ ও কষ্ট ও অভাবের মধ্যে সুদেব ও সুশীলা তাদের কন্যা সুনন্দার লালন পালন শুরু করলেন। জন্মের পর থেকেই সুনন্দা আমার দুধ পান করে বড় হতে লাগল। সত্যি আমিও সেই বালিকাকে নিজের বাছরের মতো ভালোবাসতাম। যখন সুনন্দার বয়স কয়েক মাস হলো, তখন প্রতিদিন সকালে আমার দহন করা হতো এবং সে সোনার মতো উজ্জ্বল হাসি মুখে বাটিতে পড়ে আমার দুধ পান করতাম। তার বড় কম চোখ আমি প্রায় অপরিসীম স্নেহের দৃষ্টিতে দেখতে পেতাম। সুনন্দা একটু বড় হলে তার ছোট ছোট হাত দিয়ে আমাকে রুটি খাওয়ানোর চেষ্টা করত। সে আমার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিত এবং খিলখিল করে হেসে উঠতাম। আমিও স্নেহ ভরে তার দিকে তাকিয়ে থাকতাম। কখনো তার গাল চেটে সে আরও আনন্দ হেসে উঠত। ঘরে আয় রোজগার কম থাকলেও সেই শিশুটির চঞ্চলতায় যেন কিছুটা প্রাণ ফিরে এসেছিল। সুদেব ও কাজ থেকে ফিরে এসে মেয়েকে কোলে তুলে নিতেন। সেই মুহূর্তে তার মুখের তৃপ্তির ছাপ ফুটে উঠত, যেন সারাদিনের পরিশ্রমের সার্থক হয়েছে। সম্ভবত মেয়ের প্রতি তার মনের মলিনতা ধীরে ধীরে দূর হচ্ছিল, যদিও ভবিষ্যৎ দুশ্চিন্তা মাঝে মাঝেই তার কপালে ভাঁজ ফেলে দিত। দিন কেটে যেতে লাগল। দেখতে দেখতে সুনন্দা এক সুন্দর কিশোরীতে পরিণত হল। নানা কষ্টের মধ্যে বাবা মা তার স্নেহ ও সংসারে বট করে তুলে। সুশীলা তাকে গৃহকর্মের পাশাপাশি পূজা পাঠের শিক্ষাও দেয়। সুনন্দা রূপের স্বভাবে ছিল অত্যন্ত মধুর, ভদ্র, কোমল হৃদয় এবং সকলকে সম্মান করতে জানতেন। তাকে দেখে সুদেবের মন যেন গোট গর্ভ জন্মাত। তেমনি উদ্বেগ দেখা মেয়ে বড় হয়ে উঠেছে। তার বিয়ে কিভাবে দেব? দারিদ্র্যের মধ্যে কন্যার বিয়ের দারিদ্র্য যেন পিতার মাথার উপর বোঝা হয়ে আছে সুদেব। আশেপাশে আত্মীয় স্বজনদের মধ্যে উপযুক্ত পাত্রের সন্ধান শুরু করলেন। কয়েক মাস পর দূরের এক নগর থেকে একটি প্রস্তাবতী নামক এক তরুণের বৈশ্যের সঙ্গে সুনন্দ তার বিবাহের স্থির হল। বাজ পরিবার ছিল সম্পূর্ণ, তাদের আর্থিক অবস্থা ছিল বেশ সচ্ছল। সুদেবের সামর্থ্য তাদের তুলনায় অনেক কম ছিল, তাই বিবাহে পণ দেওয়ার পর অনিবার্য হয়ে পড়ে। একথা শুনে সুদেব উদ্বিগ্ন হয়ে কন্যার ভবিষ্যতের কথা ভেবে তিনি নিজের সঞ্চয় এবং কিছু ঋণ করে পণ্যের ব্যবস্থা করলেন। সুশীলা ও নিজের গহনাগুলি পর্যন্ত কন্যার জন্য উৎসর্গ করলেন। অবশেষে বিবাহের শুভদিন উপস্থিত হল। সীমিত সামর্থ্যের মধ্যেও সুদেব যথাযথ সম্মানের সঙ্গে বরযাত্রীদের আপ্যায়ন করলেন। মণ্ডপ সাজানো হল, বেদিতে পবিত্র অগ্নি প্রজ্জ্বলিত হল। মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুনুন তার সঙ্গে বাচস্পতির বিবাহ সম্পন্ন। সুদেব আবেগভূত হয়ে তার প্রিয় কন্যাকে বরের হাতে সমর্পণ করলেন। বিদায় মুহূর্তে ঘনিয়ে আসতে সুশীলা ও সুদেব কেউই তার অসুখ ধরে রাখতে পারলেন না। সুশীলা কাঁদতে কাঁদতে সুমনকে বুকে জড়িয়ে ধরে বললেন, মা শ্বশুর বাড়িতে সকলকে সম্মান করবে, ধৈর্য ধরবে। যেমন আমাদের মনে রেখেছ তেমন সেখানে গিয়েও পরিবারের মর্যাদা রক্ষা করবে। সুখে থাকিস মা। সুনন্দা চোখ দিয়ে অবিরাম অশ্রুধারা বইছিল। সে মা বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। তার মনে একসঙ্গে বিষাদ ভয়ের ঢেউ আছড়ে পড়ছিল। তো ঐসবের বাড়ি ছেড়ে অজানা ভবিষ্যতের পথে পা বাড়ানো যে কোন কন্যার জন্য অত্যন্ত কঠিন সময়। এই আবেগঘন হৃদয়ের মাঝে সুদেব এগিয়ে এল। আমাকে অর্থাৎ তার প্রিয় গরু বৌমাতাকেও সুনন্দার সঙ্গে বিদায় করার সিদ্ধান্ত নিল। তিনি বাচস্পতি ও তার পিতার কাছে হাত জোট করে অনুরোধ করলেন, এই গরুটি আমাদের পক্ষ থেকে উপহার হিসেবে গ্রহণ করুন। এটি আমার মেয়েকে নিজের দুধে মানুষ করেছে। এখন এটি তার শ্বশুর বাড়িতেও আপনাদের পরিবারের উপকারে আসবে। বাচস্পতির পিতা, যার নাম ছিল ধর্মপাল, সন্তুষ্টিমুখের সমুন্নতির সূচক মাথা নাড়লেন।
আসলে তিনি একটি উৎসর্গ গরু বিনামূল্যে পাচ্ছেন, তাই স্বীকার করার প্রশ্নই ওঠে না। তদুপরি সেই সময় কন্যার সঙ্গে গরু দান করার কথা শুভ বলে মনে করা হতো। এভাবে আমিও সুনন্দার সঙ্গে বলদ গাড়িতে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পুরোপুরি পর জুড়ে সুনন্দার মা বাবা থেকে বিচ্ছেদে দুঃখ সুখ বিসর্জন দিতে লাগলাম। আমি পেছনে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে অনুভব করতে পারছিলাম তার কোমল হৃদয় কত আকাঙ্ক্ষা ও বেদনার পরই আমারও চোখ ভিজে উঠছিল। একদিকে নিজের জন্মস্থান ও সেই স্নেহময় পরিবার থেকে বিচ্ছেদের কষ্ট, অন্যদিকে সুন্দর ভবিষ্যৎ জীবনের নিয়ে উদ্বেগ। তবে একই সঙ্গে এই ভেবে কিছুটা সান্ত্বনা পাচ্ছিলাম যে সে অত্যন্ত এই নিষ্পাস কন্যাটির সঙ্গে আমি নতুন বাড়িতে থাকব এবং হয়তো আমার স্নেহ দিয়ে তাকে কিছুটা শক্তি জাগাতে পারব। অবশেষে কয়েক রস দূরে অবস্থিত নগরে আমাদের কাফেলা পৌঁছায়। সুনন্দা শ্বশুর বাড়ি ছিল এক বিশাল দোতলা বাড়ি, যা তাদের আর্থিক সচ্ছলতার পরিচয় দিচ্ছিল। দরজার পাশের প্রথা অনুযায়ী শ্বশুর বাড়ির সদস্যরা আরতি করে নববধূকে স্বাগত জানালেন। তাকে মা লক্ষ্মীর আগমনের প্রতীক হিসেবে মনে করে শ্বশুর ধনপাল আশীর্বাদ করলেন এবং গৃহপ্রবেশের জন্য এগিয়ে দিলেন। শাশুড়ি লক্ষ্মীবাজীও কৃত্রিম স্নেহ দেখিয়ে বললেন, এসো বৌমা, আমাদের ঘরে তোমাকে স্বাগত, এখন এটাই তোমার বাড়ি। সুনন্দা বাঁধা কুলসিতে পা দিয়ে আলতো করে ঢেলে ঘরে প্রবেশ করল। আমাকে এক পরিচায়ক পিছনের উঠোনে নিয়ে গিয়ে সেখানে খুঁটির সঙ্গে বেঁধে রাখল। সুদেব যে অন্যান্য পণ্য সামগ্রী দিয়েছিলেন সেগুলি নামানো হচ্ছিল। প্রথম কয়েকদিন সুনন্দ নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কেটে গেল। বাচস্পতি তার স্বামী ছিল এক সরল ও শান্ত যুবক। তিনি দিনে তার পিতার সঙ্গে দোকানের কাজে ব্যস্ত থাকতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরতেন। সুনন্দার সঙ্গে তার আচরণ ছিল ভদ্র ও মধুর, তবে তিনি তার বাবা মার প্রতি অত্যন্ত অনুগত ছিলেন এবং গৃহস্থলীর বিষয়ে খুবই কম হস্তক্ষেপ করতেন। শাশুড়ি লক্ষ্মীবাঈ বাড়ির প্রধান ছিলেন এবং অধিকাংশ সিদ্ধান্ত তিনিই নিতেন। শুরুর দিকে লক্ষ্মীবাঈ আনুষ্ঠানিকভাবে নিজের বৌমাকে স্নেহ দেখিয়েছিলেন। প্রথম দিন তিনি সুনন্দাকে রান্নাঘরে প্রবেশ করতে দেন এবং বলেছিলেন, আজ বৌমা বিশ্রাম নেবে, আমরা রান্না করে নিয়েছি। এ কথা শুনে সন্ধ্যার মনে কিছুটা স্বস্তি এসেছিল যে শ্বশুর বাড়িতে তাকে সম্মান দেওয়া হচ্ছে। আমি উঠোনের এক কোণে বাঁধা অবস্থায় সবই দেখছিলাম। নতুন জায়গায় প্রথম দিকে আমারও অচেনা লাগছিল, কিন্তু সুনন্দা এক আতবার লুকিয়ে এসে আমাকে আদর করে যেত। সে আস্তে আস্তে করে আমার গলা জড়িয়ে ধরে বলতো, গোমাতা তুমি আছো বলেই আমার বাড়ির কথা মনে পড়ে, তুমি আমার খেয়াল রেখো। আমি তার হাত চেটে তাকে আশ্বস্ত করতাম, যেন বলছি আমি তো আছি, সাহস রাখো। আমার সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে সুনন্দা নিজের মনকে হালকা করত। কয়েক সপ্তাহ পর্যন্ত সবকিছু স্বাভাবিক মানেই হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে বাড়ির আসল রূপ প্রকাশ পেতে লাগল। লক্ষ্মীবা এখন সুনন্দাকে দিয়ে নানা রকম কাজ করাতে শুরু হলেন। সূর্য উঠায় আগে জল আনা, চুলো জ্বালানো, সকালে নাস্তা তৈরি করা। বৌমাকে যেন কলুর বলদের মতো খাটানো হচ্ছে। যে শাশুড়ি একটা সময় তাকে স্নেহ ভরিয়ে দিতেন, এখন সামান্য ভুল ত্রুটিতেই তিরস্কার করতে শুরু করলেন। একদিন ভোরের বেলায় আদেশ এলো, বৌমা উঠে পড়ো, সবার জন্য চিড়ের পোলাও বানিয়ে চাও বসাও। সুনন্দা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রান্নাঘরের কাজে লেগে গেল, কিন্তু নতুন জায়গা হওয়ায় চুলা ধরাতে তার একটু বেশি দেরি হয়ে গেল। চিড়ের পোলাওটাও হয়তো দুধে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গিয়েছিল। আর তারপরেই বিপত্তি। নাস্তার থালা দেখামাত্রই লক্ষ্মীবাঈয়ের রাগ চড়ে গেল। তিনি জোরে সুনন্দাকে বকতে শুরু করলেন, এ কি অবস্থা করেছ খাবারের? একটা কাজও তো ঠিকমতো করতে পারো না। বাপের বাড়ি থেকে কিছু কি শিখে আসছো না তুমি? বেচারি সুনন্দা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মা আমার ভুল হয়ে গেছে, এবার থেকে খেয়াল রাখ। সেই দিন প্রথমবার আমি দেখলাম যে বাড়িতে কিছুদিন আগেই বৌমা স্বাগত জানানো হয়েছিল, সেখানে এখন তার আত্মসম্মানে আঘাত করতে বিন্দুমাত্র দেরি হচ্ছে না। ধীরে ধীরে প্রতিদিনের ঘটনা এভাবেই চলতে লাগল। সামান্য বিষয়ের শাশুড়ির রাগ ফেটে পড়ত। কখনো আটা মাখতে দেরি হলে শুনতে হতো, বাপের বাড়ির রানীর মতো থাকতে নাকি, এত সময় লাগছে কেন? আবার কখনো কাপড় পরিষ্কার করতে সামান্য ত্রুটি হলে তোমার মাকে কিছুই শিখিয়ে পাঠায়নি। শ্বশুর ধনপালও প্রতিটি কথায় স্ত্রীর সঙ্গে সায় দিতেন।
যদি সুনন্দাকে ক্লান্ত দেখতে তবে তির্যক মন্তব্য করতেন। বৌমা কাজ করার অভ্যাসই নেই, দেখো না সবসময় কেমন অলস হয়ে থাকে। আসলে ঘুমের অভাবে সুনন্দার মুখ প্রায় ক্লান্ত দেখাত, কিন্তু তাকে বিশ্রাম দেওয়ার মতো কেউ ছিল না। তার স্বামীও এখন তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করছিল। সেও তাকে অপমান করত এবং কখনো কখনো মারধরও করত। এসব দেখে শুনে আমার চোখ দিয়ে অসুখ গড়িয়ে পড়ত। একদিকে বাচস্পতির বাড়িতে আগেই দুটো দুধুল গরু ছিল যারা প্রচুর দুধ দিত। আমারও বয়স বেড়ে গিয়েছিল এবং বাসর না হওয়ায় আমার দুধ প্রায় বন্ধই হয়ে গেছিল। প্রথমে দুদিন আমাকে খাওয়ার জল কিছুই দেওয়া হয়নি। পরে দেখা হলো আমার দুধ খুবই কম। তখন আমাকে বাড়ির পেছনে খোলা এক কোণে বেঁধে রাখা হলো। সেখানে না ছিল রোদ থেকে বাঁচার ব্যবস্থা, না ছিল বৃষ্টির হাত থেকে রক্ষা, শুধু একটা ভাঙা ছাউনির সামান্য আশ্রয়। ছাগল ও অন্যান্য পশুরাও সেখানে বাঁধা থাকত। আমার ভাগের খাবারও প্রায় কমিয়ে দেয়া হতো, কারণ পরিবারের সমস্ত যত্ন ছিল বেশি দুধ বলা গরুগুলোর প্রতি। সুনন্দা প্রতিদিন গৃহস্থলীর কাজে ব্যস্ত থাকত, কিন্তু যখনই একটু সময় পথ লুকিয়ে আমার কাছে চলে আসত, সে রান্নাঘর থেকে বেঁচে যাওয়া রুটি সামান্য খাবার নিয়ে এসে নিজের হাতে আমাকে খাওয়াত। আমি তার চোখের দিকে তাকালে দেখতাম সেখান থেকে অশ্রু ভেসে বেড়াচ্ছে। সে কিছুই বলতো না, কিন্তু আমি বুঝতে পারতাম তার হৃদয়ে যন্ত্রণা ভরা। আস্তে করে সে আমার গলা জড়িয়ে ধরত এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। আমার গলায় বাঁধা দড়ি তার অশ্রুতে ভিজে যেত, আর আমি কিছুই করতে পারতাম না। শুধু নিজের জিভ দিয়ে তার চোখের জল মুছে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। অবশেষে এক রাতে তার মুখ থেকে যন্ত্রণার কথাগুলি শুনতে পেলাম। সেই দিন রাতে চাঁদের আলো ছিল স্নিগ্ধ, শান্ত। সবাই ঘুমিয়ে পড়ার পর সুনন্দা নিঃশব্দে উঠানে বেরিয়ে আমার কাছে এলো। চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ জেগে আছে নাকি। তারপর আমার মাথায় হাত বুলিয়ে হাউমাউ করে কেঁদে ফেলল। ফুপুয়ে ফুফুজে বলল, বৌমাতা, আমার সব স্বপ্ন ভেঙে গেছে। আমাকে শেখানো হয়েছিল যে স্বামীর বাড়ি এখন নিজের বাড়ি, সেখানেই আমার পৃথিবী। কিন্তু এখন তো আপনজনের সামান্য ভালোবাসাও পাই না। সারাদিন কাজ করি, তবুও শুধু অপমান শুনতে হয়। এই বাড়িতে আমার কোনো মূল্যই নেই। গোমাতা, আমি তো এক দাসীর থেকেও খারাপ জীবন কাটাচ্ছি। এ কথা শুনে সুনন্দা আবার কেঁদে উঠল। তারপর শোক করে বলল, আমি আমার কষ্ট বাবা মাকে বলতে পারি না। তারা কত আশা নিয়ে আমাকে বিয়ে দিয়েছেন। যদি সত্যিটা জানেন তাদের হৃদয় ভেঙে যাবে। কখনো কখনো মনে হয় এই যন্ত্রণা থেকে মুক্তি পায়, কিন্তু আবার ভাবি আমি চলে গেলে বাবা মায়ের কি হবে। তার কথা শুনে আমারও অন্তরে অসীম বেদনা জেগে উঠল। আহা, মানুষের ভাষায় তাকে বোঝাতে পারতাম, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো একটা প্রাণী মারত। শুধু তার চোখের জল চেটে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেই থেমে থাকতে হলো। সেই দিন প্রথমবার আমি নারীর জীবনের এই কঠোর বাস্তবতা প্রত্যক্ষতি পেলাম। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন এই অসহায় প্রতি কিছু দয়া করে। ধীরে ধীরে সময় কেটে যেতে লাগল। এত কষ্ট সহ্য করার পরও সুনন্দা দিনরাত নিজের কর্তব্য নিয়োজিত ছিল। কয়েক মাসের মধ্যেই পরিবারে একটা নতুন খবর এলো। সুনন্দা গর্ভবতী হয়েছে। এ খবর শুনে শ্বশুরবাড়ির লোকজনের মুখে কিছুক্ষণের জন্য আনন্দের ছাপ ফুটে উঠলেও ধনপাল ও লক্ষ্মী ভাইয়ের মনে আশা জাগল না যে পরিবারের বংশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নাতি জন্মাবে। সুনন্দার স্বামী বাচস্পতিও এই সংবাদ শুনে মুখে আনন্দ প্রকাশ করল এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাল। মাসের পর মাস কেটে যেতে লাগল, কিন্তু শাশুড়ি তাকে রান্নাঘর ও গৃহস্থালির কাজে নিয়োজিত রাখলেন। ভারী পেটে দুর্বল শরীর নিয়েও বেচারি বৌমাকে রান্না করা, বাসন মাজা, ঝাড়ু দেয়া সব কাজেই করতে হতো। তার চলাফেরা ধীর হয়ে গিয়েছিল, কিন্তু কারো কোন দয়া হতো না। সে কখনো ক্লান্ত হয়ে একটু বসে পড়লে সঙ্গে সঙ্গে বকিনি শুনতে হতো। ছেলে যদি চলেছে যে মাসে আবার এত অলস্য করে। সুনন্দা চুপচাপ আবার কাজে লেগে। গর্ভাবস্থায় সপ্তম মাসের একবার বাপের থেকে খবর এলো, সুদেব বার্তা পাঠিয়েছিল যে তিনি চান প্রসবের সময় কিছুদিনের জন্য মেয়েকে বাপের বাড়ি নিয়ে যেতে, যাতে তার ভালোভাবে দেখাশোনা করা হয়। কিন্তু ধনপাল নান অজুহাত দেখিয়ে উত্তর পাঠালেন,
এখানে সব ঠিকঠাক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা যথেষ্ট যত্ন নিচ্ছি। আসলে শ্বশুর শাশুড়ি সুনন্দাকে বাপের বাড়ির পাঠাতে চাইছিলেন না। তাদের ভয় ছিল যদি সে নিজের কষ্টের কথা বাবা মাকে বলে দেয়। এভাবেই সুনন্দাকে শেষ সময় পর্যন্ত শ্বশুর বাড়িতেই থাকতে হলো। সময় নিজের গতিতে চলতে লাগল। আমি দেখলাম শেষ কয়েক মাস সুনন্দা ভীষণ দুর্বল হয়ে পড়ছে। তার মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল, চোখের নিচে গভীর কালো দাগ হয়ে পড়েছিল। সে কোমরে চেপে কষ্টে হাঁটত, তবুও কাজ করে যেত। তার অন্তরে বেড়ে ওঠা শিশুর ভারও তো ছিলই, তার থেকেও বেশি ভার ছিল শ্বশুরবাড়ির প্রত্যাশার বোঝা। তাকে এই অবস্থায় দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠত। একদিন সে আমাকে জল দিতে এসে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যেতে যেতে সামনে নিল। আমি ব্যথায় জোরে ডেকে উঠলাম, যেন সবাইকে সতর্ক করতে চাইছি, কিন্তু কেউ এলো না। বরং সন্ধ্যায় যখন লক্ষ্মী ভাই বিষয়টা জানলেন, তখন উল্টে সুনন্দাকেই দোষারোপ করলেন। নিজের শরীরের কথা একটু খেয়াল নেই, সাবধানে হাঁটতে পারো না। সুনন্দা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। অবশেষে সেই মুহূর্ত এল। গভীর মধ্যরাতে সুনন্দার প্রবল প্রসব বেদনা শুরু হল। সে যন্ত্রণায় চিৎকার করতে লাগল। তার কাতর শুনে সারা বাড়িতে হইচই পড়ে গেল। লক্ষ্মীবাই সঙ্গে সঙ্গে পাশে ধাইমাকে ডেকে পাঠালেন। সুনন্দার ঘরের ভেতরে এক কক্ষে শুইয়ে দেয়া হল। আমি তখন বাড়ির পেছনে অন্ধকারে বাঁধা ছিলাম, কিন্তু ভেতর থেকে সুনন্দার চিৎকার আওয়াজ শুনে আমার বুক ফেটে যাচ্ছে। আমিও ব্যাকুল হয়ে জোরে জোরে ডাকতে লাগলাম, যেন তার যন্ত্রণা অনুভব করছি। ঘণ্টার পর ঘণ্টা প্রসব যন্ত্রণা চলল। অবশেষে ভোরের কাছাকাছি একটি নবজাতক কন্যার শব্দ শোনা গেল। সুনন্দা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। হ্যাঁ, ধর্মরাজ একটি মেয়ে এই পৃথিবীতে চোখ খুলেছিল। ধাত্রী সেই শিশুটিকে কাপড় জড়িয়ে বাইরে এসে বলল মেয়ে হয়েছে। এ কথা শুনে লক্ষ্মী ভাইয়ের মুখ মলিন হয়ে গেল। ধনপাল গভীর দীর্ঘশ্বাস ফেলে মাথা ধরে বসে পড়লেন। দরজার কাছে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে থাকা বাক্সটি স্তব্ধ হয়ে গেল। একদিকে প্রসবের পরেই সুনন্দার অবস্থা খারাপ হয়ে পড়ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে সে অর্ধচেতন অবস্থায় পড়েছিল। ভেতর থেকে ধাইমামে আতঙ্কিত হয়ে ডাকলেন, বৌমার শ্বাস বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি গরম জল আর পরিষ্কার কাপড় আনো। কিছুক্ষণ হুড়াহুড়ি চলল। আমি সুনন্দার ক্ষীণ চিৎকার ধীরে ধীরে স্তম্ভিত হয়ে আসতে শুনলাম। তারপর ভেতর থেকে ধাইমার বিলাপ শোনা গেল, ওহো সে আর নেই, ভগবান তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন। একটা শুনে আমি কেঁপে উঠলাম। আমার সুনন্দা, যাকে আমি কোলে খেলতে দেখেছি, সে এত অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে গেল। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। বাড়ির ভেতরে শোকের চিৎকার না উঠে এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পরে ধন্যপাল ঘর থেকে বেরিয়ে এলেন। তার মুখে শোকের চেয়ে বিপত্তির ছাপই বেশি ছিল। লক্ষ্মী ভাই তার পেছনে ছিলেন। তারও কপালে রাগের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বাচস্পতির দিকে তাকিয়ে শুধু এতটুকুই বললেন, নিজেকে সামলাও বাবা। কিন্তু তার কণ্ঠে মাতৃত্বের বদলে নিষ্ঠুরতার ছাপই স্পষ্ট ছিল। কিছুক্ষণ পরে ধাইমাকে তার মজুরি দিয়ে বিদায় করা হল। সুনন্দার নিথর দেহ সাদা চাদরে ঢেকে দেওয়া হল। পাশেই সেই নবজাত কন্যা শিশুটি এক ঝুড়িতে রাখা কাঁদছিল, যেন নিজের মাকে খুঁজছিল। আমি আঙিনার পাশে পিছনের উঠোনে দাঁড়িয়ে দেখলাম সুনন্দা শ্বশুর শাশুড়ির নিচু স্তরে নিজেদের মধ্যে পরামর্শ করছেন। লক্ষ্মী ভাই রাগে ফুঁতে ফুঁতে বললেন, আমাদের তো নাতি চাইনি, এই বৌমা নাতনি দিয়ে নিজেই চলে গেল। এই মেয়েকে আমাদের কি কাজে লাগবে? একে লালন পালন করবে কে? উল্টে লোকজন আমাদেরকেই দোষ দেবে। এর থেকে ভালো আজই এই বিপদ এসেছে, এখনই শেষ করে দেওয়া যাক। আমি ধর্মপালকে কাঁপা কণ্ঠে বলতে শুনলাম, তুমি কি বলছো? সে তো নবজাত, একে হত্যা করা মহাপাপ হবে। লক্ষ্মীবাই তীক্ষ্ণ স্বরে উত্তর দিলেন, তাহলে কি করব? একে লালন পালন করব, আর কাল তার বিয়ের জন্য মামাব। আগেই তো বৌমা আমাদেরকে ঠকিয়েছে, এখন এর মেয়ে লালন পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। চুপচাপ শেষ করতে হবে। আর সবাইকে বলব যে জন্মের সময় শিশুটা মারা গেছে। ধনপাল চারিদিকে তাকালেন। ঠিক আছে, কিন্তু লক্ষ্মীবাই তাড়াতাড়ি সেই শিশুটিকে একটি
কাপড়ে শক্ত করে জড়িয়ে ধর্মপালের দিকে দিয়ে বললেন, এখন গভীর রাত, কেউ দেখছে না। হে ধর্মরাজ, আমি স্তব্ধ হয়ে গেলাম। দেখলাম ধর্মপাল সেই নিষ্পাপ শিশুটিকে কাপড়ে জড়িয়ে কুয়ার পাশে নিয়ে গেলেন। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার খুঁটির দড়িটি মাটিতে শক্ত করে পোতা ছিল। প্রাণপণ চেষ্টা করার পরেও নিজেকে ছাড়াতে পারলাম না। আমাকে নির্বাক হয়ে এই ভয়ঙ্কর অধর্মের সাক্ষী হতে হল। মুহূর্তের মধ্যে ধন্যপাল সেই কাপড়ে মরা ছোট্ট দেহটিকে কুয়োর মধ্যে ছুড়ে দিলেন। একটি চাপা চিৎকার, জলের হালকা ছপ করে পড়ে যাওয়ার শব্দ শোনা গেল। তারপর চারিদিকে নেমে এলো নিস্তব্ধতা। সেই মুহূর্তে আমি যেন উন্মাদ হয়ে গেলাম। অশ্রু ক্রোধে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছিল। আমি জোরে জোরে ডাকলাম, যেন সারা পৃথিবীকে এই পাপের খবর দিতে চাইছি। আমার ডাক শুনে লক্ষ্মী ভাই এক মুহূর্তে থমকে গেলেন। তারপর কাছে এসে দাঁত চেপে বললেন, চুপ কর হতভাগী জন্তু, তোর সঙ্গেই এই সর্বনাশ হয়েছিল অভাগী গরু। তারপর তিনি সত্যিই রাগে একটি লাথি নিয়ে আমাকে জোরে আঘাত করলেন। ব্যথায় আমি কাঁদতে শুরু করলাম। ধনপাল ফিসফিস করে রাগের সঙ্গে আমাকে চুপচুপ থাকতে ইঙ্গিত করলেন। পরম মুহূর্তেই দুজন ভেতরে চলে গেলেন, যেন কিছুই ঘটেনি। আমি সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কুয়ার পাশে চোখের সামনে একটি নিষ্পাপ প্রাণ বিলীন হয়ে গেল। যে শিশুটি মাত্র কয়েক সেকেন্ড মাত্র পৃথিবীতে এসছে এবং সে নিজের মায়ের কাছে ফিরে চলে গেল। এমন বীভৎস ঘটনা আমি আগে কখনো দেখিনি। সেই রাতের পর থেকেই সেই বাড়িতে সবকিছু স্বাভাবিক থাকার হতে লাগল। সকালে খবর ছড়িয়ে দেওয়া হলো, দুর্ভাগ্যবশত প্রসবের সময় বৌমা শিশুটি দুজনেই মারা গেছে। পাড়া প্রতিবেশীরা আনুষ্ঠানিক সমবেদনা জানাতে চলে এলেন। কেউই সত্যতা জানতে পারলেন না, তবে একটি পরিবর্তন অবশ্যই ঘটেছিল। এখন সেই বাড়িতে আমার থাকা না থাকা আর কারো কোন ভাবনাই ছিল না। সুনন্দার মৃত্যুর সঙ্গে সঙ্গেই যেন আমার প্রতি দয়া দেখানোর মতো আর কেউ রইল না। আমাকে পেছনে উঠানোর অবস্থায় ফেলে রাখা হলো, খাবার জল ছাড়াই। 2-3 দিন ধরে আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় নিজের খুঁটির পাশে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে রইলাম, যেদিক দিয়ে প্রতিদিন আমার সুনন্দা হাসতে হাসতে আসত, আমাকে আদর করত, রুটি খাওয়াত। এখন সেই দরজাটি নিঃসঙ্গ। আমার ডাকেও কেউ সাড়া দেয় না। শুরুতেই আমি জোরে জোরে ডাকতে থাকতাম, নিজের দুঃখ প্রকাশ করতে, কিন্তু প্রতিবারই কেউ না কেউ ডাক উপভোগ করত। অথচ কখনো ধনপাল দূর থেকে থুটুক বলে পাথর ছুঁড়ে মারত। আমি বুঝে গেলাম এরা আমাকে এভাবেই মেরে ফেলার জন্য ফেলে রেখেছে। আমি ক্রমশ অত্যন্ত দুর্বল হয়ে পড়ছিলাম। যে বৃদ্ধ গাভী দুধ দিতে পারে না, তাদের চোখে তার জন্য কোনো প্রয়োজন ছিল না। আমার চোখের সামনে যেন সব অন্ধকার হয়ে আসছিল। আমার প্রাণের প্রিয় সুনন্দা আর নেই। তার কন্যা সন্তানেরও হত্যা আমি নিজের চোখের সামনে দেখেছি। বেঁচে থাকার আর কোন ইচ্ছাই অবশিষ্ট ছিল না। তার ওপর জোয়াল আর খাবারের অভাবে আমার শরীর ক্রমশ ভেঙে পড়ছিল। অবশেষে এক সন্ধ্যায় আমি সম্পূর্ণ শক্তিহীন হয়ে মাটিয়ে লুটিয়ে পড়লাম। চোখের সামনে অন্ধকার নেমে এলো। শ্বাস প্রশ্বাস যেন হাঁপিয়ে উঠছিল। জীবনের শেষ মুহূর্ত আমার চোখের দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মনে তখন একটাই আর্তার্থনা, হে প্রভু, আমাকে আর কখনো এই পৃথিবীতে পাঠাবে না। বিশেষ করে কোন নারীর গর্ভে জন্ম নিয়ে যেন এমন দুঃখ ভোগ করতে না হয়। ধীরে ধীরে আমার দৃষ্টির ঝাপসা হয়ে এলো এবং এক দীর্ঘশ্বাসের সঙ্গে আমার প্রাণ ত্যাগ হল। গোমাতা এই কারণে আত্মকথন শেষ হতেই যমলোকের সকল জমক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। স্বয়ং ধর্মরাজ যমরাজ চোখেও অশ্রু উজ্জ্বল হয়ে উঠছিল। মুহূর্তের জন্যই যমরাজ তার আসন থেকে উঠে দাঁড়ালেন, যেন শোক নির্বাক হয়ে গেলেন। তারপর গভীর নিঃশ্বাস পেলে ভারী কণ্ঠে বললেন, হে গোমাতা, তোমার কাহিনী শুনে আমার হৃদয় বিতীর্ণ হয়ে উঠেছে। মানব লোকের নারীর উপর এমন অন্যায় হয় তা আমি কল্পনাও করতে পারিনি। পৃথিবীতে এমনও নিষ্ঠুর ঘটনা ঘটে চলেছে যে পরিবারের কথা তুমি বলছো তারা ভয়ঙ্কর পাপ করছে। অসহায় পুত্রবধূকে নির্যাতন করা, জন্মতে নির্দোষ শিশুকে হত্যা করা এ এক মহাপাপ। এমন পাপীদের তোয়াদের কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। একে বলে যমরাজ ক্রুদিত হলেন
এবং পাশে দাঁড়িয়ে থাকা চিত্রগুপ্তের আদেশ দিলেন। চিত্রগুপ্ত সুনন্দার শাশুড়ি আর শ্বশুর স্বামীর জৈবনলিপি এখনি দেখো। তাদের জীবন বাসন হলে যখন তারা এখানে উপস্থিত হবে তখন তাদের এই অপরাধের জন্য কঠোরতম শাস্তি দেওয়া হবে। তারা যে পাপের বীজ বপন করেছে তার ফলে তাদের নরক ভোগ করতে হবে। এরপর যমরাজ শান্ত হয়ে কোমল কণ্ঠে গৌমাতাকে বললেন, হে পূর্ণাত্ম গৌমাতা, আজ তুমি আমাদের সকলে গভীর শিক্ষা দিলে। তোমার হৃদয়ে যে বেদনা বরে গেছে তা সত্যই মর্মান্তিক। আমি বুঝতে পেরেছি তুমি নারী জন্মকে কেন এত ভয় পাও। নারীর স্নেহ, মমতা ও ত্যাগের প্রতিমূর্তি। তার সঙ্গে যদি এমন অত্যাচার করা হয় তবে তার সৃষ্টির সবচেয়ে বড় অন্যায়। তুমি জীবনের যত কষ্ট সহ্য করেছ তা আমি যেতে দেব না। ধর্মরাজ তার সিদ্ধান্ত ঘোষণা করলেন, হে গোমাতা, আমি তোমার পূর্ণজন্মের বিধান পরিবর্তন করি। তোমাকে মানব জন্মের নারী হিসেবে জন্ম নিতে হবে না। তোমাকে সুকর্মের ফলে তোমার স্থান এখন সরাসরি স্বর্গলোকে নির্ধারিত হল। আমি তোমাকে মানব জীবনের সমস্ত বন্ধন দেখে মুক্ত করে দিব্যলোকের বর প্রদান করছি। তুমি স্বর্গে গিয়ে সুখে থাকবে। সেখানে তোমাকে আর কোন দুঃখ ভোগ করতে হবে না। এছাড়াও তোমার মাধ্যমে আমি সমগ্র নারীকে এক বিশেষ আশীর্বাদ প্রদান করছি। আজ থেকে যে কোন নারী রান্নাঘরের প্রথম রুটি গোমাতাকে খাওয়াবে তার জীবনে কখনো অন্যায় ঘটবে না। তার জীবনে দুঃখ কষ্ট আমি নিজেই দূর। গৌমাতার চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ল। তিনি হাত জোট করে যমরাজকে প্রণাম জানিয়ে বললেন, হে ধর্মরাজ, আপনার অসীম কৃপায় আমি কৃতজ্ঞ। আপনি আমার হৃদয়ের ভয় দূর করেছেন এবং আমার আত্মাকে শান্তি প্রদান করেছেন। বন্ধুরা, যদি আপনাদের এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনাদের মতামত নিচে মন্তব্য করে জানান এবং গল্পটি যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন, যাতে এই বার্তা সবার কাছে পৌঁছায়। মন্তব্যে জয় গোমাতা লিখুন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের জন্য এমনই শিক্ষামূলক আবেগঘন কাহিনী নিয়ে আসতে থাকব। ধন্যবাদ।